ইউটিউব চ্যানেল টিম ডিনু লাইফ। আমরা আজকে দেখে নেব লাইফ ইন্স্যুরেন্স মানে নিড কতটা থাকে, এবং অ্যাকচুয়ালি আমরা যে ওয়েলথ ক্রিয়েশন করি আমাদের দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ অ্যান্ড ক্রিয়েট। তো আমরা নর্মাল সেভিংস এর ক্ষেত্রে আগে সেভ করি, লাস্টে ক্রিয়েট হয়। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রথমে ক্রিয়েট হয়ে যায়, তারপরে আমরা সেভিং করি। তো আমাদের ক্ষেত্রে এটা একটা বেঞ্চমার্ক যে এই কভারেজটা থাকলে ফিউচার সমস্ত গোল আমরা মিট করতে পারবো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কেস স্টাডি দেখে নিচ্ছি, যেখানেতে একটা লোকের তার শর্টফল অফ লাইফ ইন্স্যুরেন্স কতটা তার থাকতে পারে। আমরা একটা কেস স্টাডি দেখে নিই। লাইফ ইন্স্যুরেন্স নিড আমরা একটা ধরে নিচ্ছি মিস্টার এক্স, তার এজ হচ্ছে 40, তার স্পাউস এজ হচ্ছে 35, স্পাউসের লাইফ এক্সপেক্টেন্সি 80, টোটাল চাইল্ড 2, প্রথম চাইল্ডের বয়স 8, সেকেন্ড চাইল্ডের এজ 5, হায়ার এডুকেশন এজ 25, ম্যারেজ এজ 30, মান্থলি এক্সপেন্স 1 lakh, ইনফ্লেশন ধরে নিয়েছে 4%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমরা ধরে নিচ্ছি 6%, এবং আমরা যে ইনভেস্টমেন্টটা করব ইন মিউচুয়াল ফান্ড ফর ফিউচার, তাতে আমরা বেঞ্চমার্ক রিটার্ন ধরে নিচ্ছে 12%। এবার হায়ার স্টাডি যে কস্ট সেটা ধরে নিচ্ছি 25 লক্ষ টাকা আজকের দিনে, এবং ম্যারেজের খরচা 25 lakhs। এটা একটা স্ট্যান্ডার্ড, পরে আমরা সেটাকে অ্যাজ পার কেস টু কেস চেঞ্জ করে নেব। এবার ধরে নিচ্ছি কোনো একটা লোন আছে, সেটা একটা হাউজিং লোন 50 lakhs এর। কারেন্ট লাইফ ইন্স্যুরেন্স ধরে নিচ্ছি 25 লাখের আছে, এবং যে ইনভেস্টমেন্ট উনি করেছেন এখনো পর্যন্ত তার ভ্যালুয়েশন ধরে নিচ্ছে 25 লক্ষ টাকা। তার এফডি, ইকুইটি বা শেয়ার বা সমস্ত কিছু মিশিয়ে, তার পিপিএফ সবকিছু মিলে তার আজকের দিনে দাঁড়িয়ে তার ফান্ড ভ্যালু হচ্ছে 25 লাখ। আমরা কেসটা ক্যালকুলেট করব। এবং দেখে নেবো আমরা এখানে অ্যাকচুয়ালি এই কেস স্টাডিতে তার ইন্স্যুরেন্স শর্টফল কত বা ইন্স্যুরেন্স কতটা দরকার। আমরা দেখে ধরে নিয়েছিলাম তার ইন্স্যুরেন্স অলরেডি আছে 25 লাখ। তো এখানে তার যে টোটাল লাইফের গোলগুলো মিট করতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে তার কতটা ইন্স্যুরেন্স শর্টফল রয়েছে। এজ 40, স্পাউস এজ 35, তার লাইফ এক্সপেন্সিস 80, টোটাল চাইল্ড 2, বড় ছেলের বয়স 8, ছোট ছেলের 5, হায়ার এডুকেশন এজ হচ্ছে 28 ইয়ার্স, ম্যারেজ এজ ধরে নিচ্ছি 30, মান্থলি এক্সপেন্সেস 1 lakh, ইনফ্লেশন 4%, রিস্ক ফ্রি রিটার্ন 6%। আমরা যে ইনভেস্ট করবো মিউচুয়াল ফান্ডে তার রিটার্ন হচ্ছে 12%। আমাদের কস্ট অফ হায়ার এডুকেশন আজকের দিনে দাঁড়িয়ে 25 লাখ, ম্যারেজের জন্য 25 লাখ, টোটাল আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট হাউজিং লোন 50 লক্ষ টাকা, আমাদের লাইফ ইন্স্যুরেন্স কভার আছে 25 লক্ষ, এবং আমি যে যে টাকাটা ইনভেস্ট করেছি তা মানে আমার যা যা এফডি বা পিপিএফ বা আদার্স ইনস্ট্রুমেন্ট আছে তার ভ্যালু হচ্ছে 25 লাখ। তাহলে আমার কি লাগবে? তাহলে আমরা চলে যাচ্ছি মান্থলি এক্সপেন্স 1 লাখ। আমরা আমাদের এরপরে আরো 45 ইয়ার্স মিসেস এর ক্ষেত্রে যেটা দেখলাম স্পাউসের লাগবে। তাহলে কর্পাস রিকোয়ার্ড আমাদের হাউস হোল্ডের জন্য 3,66,00,000। আমাদের কারেন্ট কস্ট অফ এডুকেশন 25 লাখ, যেটা তার ফিউচার ভ্যালু প্রথম চাইল্ডের জন্য লাগবে 54 লাখ বা 55 লাখের মতো। ম্যারেজের জন্য লাগবে তার ফিউচার ভ্যালু
যেটা আমাদের রয়েছে তার হচ্ছে 59 লাখ, মানে প্রায় 60 লাখ। আমাদের প্রেজেন্ট ভ্যালু চাইল্ডের ক্ষেত্রে যে এডুকেশনটা আছে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে 5,700,000। এবং আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট যেটা রিকোয়ার্স সেটা হচ্ছে 4,99,000। মানে আমার এডুকেশনের জন্য লাগবে এখন 5,67,000 বড় ছেলের জন্য, এবং আপনার ম্যারেজের জন্য 4,99,000। আর কস্ট অফ এডুকেশন চাইল্ড 2 এর জন্য 25 লাখ, যেটার আমার লাগবে হচ্ছে ফিউচার ভ্যালু 61 লাখ যখন তার 20 বছর বয়স হবে। এবং তারপরে তার যখন ম্যারেজে 30-এ, তখন তার লাগবে 66 লাখ। তো সেখানে ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ চাইল্ড যেটা এখনই ইনভেস্ট করতে হবে 4,54,000, এবং তার ম্যারেজের জন্য লাগবে 3,92,000। তাহলে প্রেজেন্ট ভ্যালু সমস্ত যে ফিউচার নিড আছে প্রায় 3,85,00,000, এবং আউটস্ট্যান্ডিং লোন আছে 50 লক্ষ। দুটো মিলিয়ে প্রায় 4,35,00,000। আমাদের এক্সিস্টিং কভার আছে 25 লক্ষ টাকা। অলরেডি আমার যে ইনভেস্টমেন্ট সেটা 25 লক্ষ। তাহলে এই দুটোকে যে বাদ দিই, তাহলে 3,85,00,000 হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং কভারেজ। এই 3,85,00,000 কিন্তু আমাকে নিতে হবে কভার। তার মানে আমাদের অ্যাজ পার আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি নাও থাক, তাহলে এখানে ক্ষেত্রে যে যে নিড গুলো আছে সেটা ফুলফিল করতে ওই টাকাটা আমার লাগবে। তো সেখানে ক্ষেত্রে যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে আমাদের একটা টার্ম প্ল্যান নেওয়া, যাতে আমার মিনিমাম আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের ইয়ারলি ইনকামের 10 টাইমস। তো সেখানে ক্ষেত্রে যদি আমার ইয়ারলি ইনকাম 40 থেকে 50 লক্ষ হয়, তাহলে আমি সেখানে আমার 5 কোটি টাকা, 4 কোটি টাকার আমরা কভার নিতে পারবো। আর যে যে আমরা দেখছি হিসাব করে 40-তে, সেখানে 20 টাইমস, মানে 20 লক্ষ টাকা যদি থাকে, তাহলে আমি 4 কোটি টাকার ইন্স্যুরেন্স নিতে পারবো। এবার সেই অনুযায়ী আমাকে তার ইন্স্যুরেন্স প্ল্যানিং করতে হবে। তো এটা আমাদের কেস টু কেস ডিফার করবে। আমরা ভবিষ্যতে এরকম আরো কেস স্টাডি দেখে নেবো যাতে কি শর্টফল আছে, কারণ আমাদের এই প্ল্যানটা খুব জরুরি, কতটা কভার আজকের দিনে দাঁড়িয়ে, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি অ্যাসেট কেস। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং ফিউচারে আমরা এরকম ধরনের ভিডিও আরো নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।